নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওটা আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি নিয়ে বা কাকে নিয়ে হতে চলেছে, এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। ভিডিওটা হচ্ছে এটা রনের দিদি, কতটা সত্যতা আছে জানি না, তবে আমিও দেখলাম ভিডিওটা, যেটা ক্লিপিংসটা বেরিয়েছে। রনের দিদি আত্মহননের পথ নাকি বেছে নিয়েছে, মানে সে কিছু মেডিসিন খেয়েছে, ঘুমের ওষুধ বোধহয় খেয়েছে। তো আমার অবাক লাগলো একটা জিনিসেই, আমি সেটাই বলবো। ভিডিওটা খুব বড় করার আমার কোনো ইচ্ছা নেই। যেটা হচ্ছে যে ও এই সিচুয়েশনে একজনকে ভিডিওটা শ্যুট করছিল এবং ঠিক ক্যামেরাটার মুখের সামনে ধরা ছিল, এবং সেখানে ও ভীষণভাবে একদম কীরকমটা করছে, এবং ওর মাথার মানে পাশে যেটা মনে হলো ওর গলার, যেহেতু ওর মা একবার সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে, ওর মায়ের গলায় লাগলো কি খেয়েছে, কতগুলো খেয়েছে। তো মা যেভাবে জিজ্ঞেস করছে, মানে ওই সিচুয়েশনে তো তাকে ইমিডিয়েট বেসিসে তাকে তো হসপিটাল নিয়ে যেতে হবে, কারণ তো ওয়াশ করতে হবে। তো সেসব তো কিছুই মানে মনে হলো না। তো জানি না এখন কি ব্যাপার। দেখুন, এভাবে তো আমরা কিছু বুঝতে পারবো না, তবে অবশ্যই যদি এরকম কাজও করে থাকে সেটা অবশ্যই ভুল করেছে, তার থেকেও বেশি ভুল করেছে সোশ্যাল মিডিয়া এই ধরনের জিনিসকে সে সামনে এনেছে। ঠিক আছে, কারণ একেই তো ওরা যা করছে দুটো ভাই বোনে মিলে, ফ্যামিলি একটা ঝগড়াঝাটি হচ্ছে, সেখানে রন ভিডিও করছে, আবার কখনো ওর দিদি সেই রন পুরোপুরি কথাগুলো বলছে রনে। আবার এই জিনিসটা আজকে দেখলাম, মানে এরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে নিজেদের পার্সোনাল সমস্ত কিছু দেখানোর জন্য। কেন ওরা ওদের বাড়িতে ওদের পাড়ার লোকের কি নেই? ওরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে কারণ সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই আর্নিং হচ্ছে। ঠিক আছে, তো সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে ওদের, সেই জন্যই সেটা করছে। তো এটা তো মানে চরমতম অন্যায়, এবং এটার থেকেও বেশি অন্যায় যেটা ওরকম একটা কাজ করার পর, ঠিক আছে, তুমি এরকম একটা আত্মহননের চেষ্টা করেছো এবং সেটাকে তুমি সোশ্যাল মিডিয়াতে সেই মোমেন্টটা তোমার ক্যাপচার হচ্ছে এবং সেটা ভিডিও হিসেবে, ভিডিও ফুটেজ হিসেবে সেটা থাকছে, এটা কিন্তু আরও বেশি অন্যায়। তো জানি না ওর মধ্যে সত্যতা কতটা আছে, যতটা সত্যতা থাকবে সেটা তো পরবর্তীকালে আমরা বুঝতেই পারবো এবং সেই অনুযায়ী তখন বলবো। কিন্তু এখন একটা কথাই বলবো যে এই ধরনের জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনাটা কখনোই উচিত না। ঠিক আছে, এই মোমেন্টে, আর এই মোমেন্টে যখন ওকে ইমিডিয়েট বেসিসে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, অ্যাডমিট করা উচিত, সেখানে কি করে ওখানে ভিডিও শুটিং হচ্ছে? কারণ ওই সময় তো ইমিডিয়েট ওই সমস্ত বাদ দিয়ে, ওই সব কিছু বাদ দিয়ে সোজা তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আমার খুব মনে পড়ে গেল, আপনারা সবাই জানেন 3টে ছেলে মেয়ে যখন এই কাণ্ডটা ঘটছিল না, 3টে ছেলে মেয়ে যেটা মাঝখানে হয়েছিল ঝিমি রিতম কেসে, ওদের কেসেও এরকম একটা ব্যাপার হয়েছিল না? ওষুধ খেয়ে একদম সে কি নাটক করছিল, তারপরে আমরা তো দেখেছি সবই। ঠিক আছে, তো জানি না সেরকম কোনো জিনিসের বলা উচিত না পুনরাবৃত্তি কিনা, কিন্তু একটাই বলবো যে এই রকম কোনো স্টেপ কখনোই নেওয়া উচিত না। এবং কারণ যেটা হয়েছে, ভাই বোনের ঝগড়া আজকে হয়েছে কালকে মিটে যাবে, ভাই বোন কখনো দুজনের প্রতি রাগ করে থাকতে পারবে না সারা জীবন, এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইয়েরও আনা উচিত হয়নি, দিদিরও আনা উচিত হয়নি। তো জানি না কী বৃত্তান্ত, কী চলছে ওদের মধ্যে, ওদের ফ্যামিলি সেটা জানে। তবে একটা জিনিস তো ঠিক, ওর মা যেভাবে দিদিকে সাপোর্ট করছিল আর ভাইকে সাপোর্ট করছিল না, সেটাতে টোটাল জিনিসটাই একটা অন্যরকম লাগছিল। আর জামাইবাবুরও উচিত এই সব কিছুকে মিটিয়ে নেওয়া উচিত ছিল, চেষ্টা করা উচিত ছিল। তিনি কতটা চেষ্টা করেছেন সেটা তিনিই জানেন। কিন্তু একটাই বলবো, যেখানে তার দিদির বোধহয় 2টো বাচ্চা আছে, তার 2টো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তার বা ছেলে হয়তো, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, 2টো ছেলে না ছেলে আর মেয়ে, তো যাই হোক সন্তান তো আছে। হ্যাঁ, তো সেখানে তার একটা সন্তান আছে, সে কি করে এরকম একটা স্টেপ নিতে পারে? আর তার বাড়ির লোকই কেন তাকে মানে একা ছাড়লো বা কিছু, বা সে যখন এতটাই মেন্টাল ডিস্টার্ব তার মধ্যে, তো কেন সেটা মানে এই এই ধরনের জিনিস ঘটলো? এবং যদি ঘটলো তাহলে ইমিডিয়েট কেন তাকে হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো না? আচ্ছা, আর একটা জিনিস, ওর দিদির এখান থেকে প্রথমে সে ভিডিওটা যে করেছিল একটা ভিডিও, সেখানেও বলছিল যে সব জায়গাতে ওদের ভীষণ বদনামি হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, কী করে ওরা যখন সোশ্যাল মিডিয়ায়, ওরা যখন পাবলিক ফিগার, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই বদনামি বা এই ধরনের জিনিসপত্র ওদের গায়ে লাগার তো কথা নয়, তাই না? আজকে ধরুন এই যে ছেলেটি রন, এই যে জিনিসটাকে কি দরকার ছিল, তোমার ভাই বোনের তোমাদের ঝগড়া হচ্ছে, সেটাকে তুমি একদম শর্ট মানে ক্যামেরাতে একদম পুরো শ্যুট করে শর্টস করে তুমি ছাড়ছো, কি দরকার ছিল ওইটা করা, তাই না? তো তোমাদের ফ্যামিলির ঝগড়া, সেটা কোনোদিনই উচিত হয়নি তোমাকে ওপেন সোশ্যাল মিডিয়ায় আনা।
তো জানি না এখন এর মধ্যে সত্যতা কতটা, তবে এইটুকুই আমরা চাইবো যে কারোর জীবনহানি হোক, এটা তো আমরা কখনোই চাইবো না। যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তার স্পিডি রিকভারি আমরা মানে কামনা করতে পারি। আর একটা কথা বলবো যে কখনোই কাউকে এরকম স্টেপ কখনোই নেওয়া উচিত না, কারণ জীবন একটাই, সেখানে সেটা নর্মাল নিয়মে যার যখন টাইম আসবে সে তখন এই দুনিয়া থেকে যাবে। নিজেকে চেষ্টা করে যাওয়ার কোনো দরকার নেই, এটাই বলবো। জানি না কতটা সত্যতা আছে, কতটা কি, তো পরবর্তীকালে তো অবশ্যই জানতে পারবো এবং সেই অনুযায়ী যদি প্রয়োজন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, কারণ এটা একটা আর্জেন্ট আপডেট ছিল। একটা দেখলাম, আমি চাইলেই ওটা দিতে পারতাম, বাট আমার মনে হলো ওটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ ওটা খুব একটা ভালো জিনিস তো ওটা নয়। তো সেই জন্য সেই জিনিসটা দিলাম না, দেখি পরবর্তীকালে। আর ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।